জানা গেল কোথায় কিভাবে আছেন মোস্তফা খামেনি। জানাবো ট্রাম্পের সুর বদলের আসল রহস্য কি, শেষ পর্যন্ত ইরানের শর্তে কি চুক্তি, মোস্তফা খামেনির অনুমোদন ছাড়া কিছুই হবে না। এদিকে ইসরায়েলের জন্য ভয়াবহ দুঃসংবাদ। এবং সর্বশেষ জানাবো এবার পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের হুঙ্কার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানা গেল কোথায় কিভাবে আছেন মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির পর থেকেই যেন রহস্যে ঘেরা এক নাম মোস্তফা খামেনি। হামলায় আহত হওয়ার পর থেকেই ইরানের এই সর্বোচ্চ নেতাকে আর জনসম্মুখে দেখা যায়নি। কোথায় আছেন, কী অবস্থায় আছেন, এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। অবশেষে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এক নাটকীয় তথ্য। সর্বনিম্ন 100,000 টাকা রেমিটেন্স নগদে জানা গেছে গুপ্ত হত্যার আশঙ্কায় চরম গোপনীয়তায় কোনো এক অজ্ঞাত নিরাপদ আস্তানায় লুকিয়ে আছেন মোস্তফা খামেনি। তার অবস্থান এতটাই গোপন রাখা হয়েছে যে ইরানের শীর্ষ কর্মকর্তারাও সরাসরি জানেন না তিনি কোথায় রয়েছেন। এমনকি তার সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ রানা নেটওয়ার্ক। নির্দিষ্ট কিছু বিশ্বস্ত কুরিয়ারের মাধ্যমে কেবল বার্তা পৌঁছানো হচ্ছে খামেনির কাছে। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ভেতর থেকে ফাঁসসহ গোপন তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল দেশটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযান চালায়। সেই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অনেক সামরিক ও রাজনৈতিক ব্যক্তি নিহত হওয়ার পর থেকেই আতঙ্কে আছেন বর্তমান নেতৃত্ব। সূত্র বলছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইরানের শীর্ষ নেতারা এখন সপ্তাহের পর সপ্তাহ মাটির নিচে সুরক্ষিত ব্যাংকারে অবস্থান করছেন। প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে সরাসরি যোগাযোগও করছেন না। গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী পুরো যোগাযোগ ব্যবস্থা এখন ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনা নিয়েও তৈরি হয়েছে নতুন জটিলতা। কারণ যুক্তরাষ্ট্রের যে কোনো প্রস্তাব খামেনির কাছে পৌঁছাতে দীর্ঘ সময় লাগছে, আবার তার জবাব ফিরে আসতেও কেটে যাচ্ছে দিনের পর দিন। ফলে আলোচনার প্রক্রিয়া কার্যত ধীর গতিতে চলছে। তবে এত কিছুর মধ্যেও খামেনি তার ঘনিষ্ঠদের কাছে স্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে আর কোন বিষয়ে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে যুদ্ধের ময়দানে হামলার চেয়ে এখন ইরানের সবচেয়ে বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে নিজেদের নেতৃত্বকে নিরাপদ রাখা। ট্রাম্পের সুর বদলের আসল রহস্য কি, শেষ পর্যন্ত ইরানের শর্তে কি চুক্তি, মোস্তফা খামেনির অনুমোদন ছাড়া কিছুই হবে না। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সাথে একটি চুক্তি প্রায় চূড়ান্ত। অথচ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পের সুর পুরোপুরি বদলে গেল। এখন তিনি মার্কিন আলোচকদের বলছেন তাড়াহুড়ো না করতে। ওয়াশিংটনের এই হঠাৎ সুর বদল এবং এক এক সময় এক এক ধরনের বক্তব্য বিশ্ব রাজনীতিতে বড় এক ধোঁয়া আসার সৃষ্টি করছে। প্রশ্ন উঠেছে যে চুক্তিকে ট্রাম্প প্রায় চূড়ান্ত বলেছিলেন, সেখানে হঠাৎ কি এমন ঘটল যার কারণে মার্কিন প্রশাসনকে এখন সময় নেওয়ার কথা বলতে হচ্ছে। এর পেছনে কি আমেরিকার কোনো নতুন চাল, নাকি তেহরানের অনমনীয় কূটনীতির সামনে হোয়াইট হাউসের পিছু হটার ইঙ্গিত? তবে আসল সত্যটি হচ্ছে ওয়াশিংটন যতই তাড়াহুড়ো করুক না কেন, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির চূড়ান্ত অনুমোদন ছাড়া এই আলোচনার টেবিল কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। ট্রাম্পের বিভিন্ন বিভ্রান্তিকর বিবৃতির মধ্যেই তেহরান থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। তিনি বিশ্বকে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের রাষ্ট্র পরিচালনা ও জাতীয় স্বার্থ রক্ষায় সব সিদ্ধান্তই সর্বোচ্চ নেতার সম্মতি ও সমন্বয়ের মাধ্যমে নেওয়া হবে। মোস্তফা খামেনির অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্তই কার্যকর হবে না। ইরানের আলোচক দল দেশের মর্যাদা ও সম্মানের প্রশ্নে কোনো আপোষ করবে না। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ তাদের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ গোপন একটি স্থানে অবস্থান করছেন। এমনকি ইরান সরকারের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও তার সুনির্দিষ্ট অবস্থান জানেন না। আমেরিকার পাঠানো যে কোনো প্রস্তাব তার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসতে এক জটিল ও দীর্ঘ বার্তাবাহক ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে। আর ঠিক এই জায়গাতেই আটকে আছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা নিজেদের তৈরি চাদরে নিজেরাই বন্দী হয়ে পড়েছেন, কারণ খামেনির গ্রিন সিগন্যাল ছাড়া ইরানের কোনো সতর্কতা কোনো চুক্তিতে সই করার ক্ষমতা রাখেন না। প্রস্তাবিত এই চুক্তির টেবিলে মূলত রয়েছে 60 দিনের যুদ্ধবিরতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার রূপরেখা। এপ্রিলে যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। আর এই কারণে তীব্র অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চাপে রয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প মুখে
বলছে মার্কিন অবরোধ বহাল থাকবে, কিন্তু বাস্তবে হরমুজ প্রণালীর চাবি তেহরানের হাতে থাকায় খোদ আমেরিকার ভেতরে রিপাবলিকান দলের মধ্যে এই চুক্তি নিয়ে বড় বিভক্তি তৈরি হয়েছে। দলের একটি বড় অংশ মনে করছে ট্রাম্প প্রশাসন ইরানের শর্তের কাছে নমনীয় হয়ে পড়ছে। ট্রাম্প রোববার তার পোস্টে আবারও দাবি করেছেন যে ইরানকে বুঝতে হবে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, অথচ তেহরান বরাবরই স্পষ্ট করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। মূলত ট্রাম্পের তাড়াহুড়ো না করার পেছনের মূল কারণ হলো তিনি বুঝতে পেরেছেন যে ইরানকে কোনো ফাঁদে ফেলে বা চাপ সৃষ্টি করে নিজেদের শর্ত মানানো সম্ভব নয়। ইসরায়েলের জন্য ভয়াবহ দুঃসংবাদ। ইরানের সঙ্গে বহুল প্রত্যাশিত সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অতি সতর্কতার সঙ্গে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই চুক্তি সফল হলে ইরানের সঙ্গে দীর্ঘ কয়েক মাস ধরে চলা সংঘাত উত্তেজনার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। তাই দুই পক্ষের মধ্যকার এই শান্তি চুক্তির দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা শর্তগুলো প্রায় চূড়ান্ত, তবে এই শান্তি আলোচনা শর্তগুলো প্রকাশ হওয়ার পর থেকেই ট্রাম্পের উপর তার নিজেও দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী ও কট্টরপন্থী নেতাদের প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের মতে ট্রাম্প ইরানকে এমন কিছু ছাড় দিচ্ছেন যা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে আমেরিকার স্বার্থবিরোধী, এমনকি নিজেদের অন্যতম মিত্র ইসরায়েলের নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। ইরানের সঙ্গে সম্ভাব্য এই চুক্তির ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হিসেবে অভিহিত করেছেন রিপাবলিকান দলের জ্যেষ্ঠ সেনেটর লিন্ডসে গ্রাহাম। তার মতে ইরানকে ছাড় দিয়ে হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ বজায় রেখে কোনো চুক্তি করা হবে এক ঐতিহাসিক ভুল। তিনি মনে করেন এর ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ইরানের দিকে হেলে পড়বে। অন্যদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির শর্তগুলো এক বিশাল বিপর্যয় বলে বর্ণনা করেছেন সেনেটর সশস্ত্র বাহিনীর কমিটির চেয়ারম্যান রজার উইকার। তিনি বলেছেন এই চুক্তির ফলে ইরান যুদ্ধের পেছনে আমেরিকার এতদিনের ত্যাগ ও অর্জন বৃথা যাবে। এমনকি সাবেক পররাষ্ট্র সচিব মাইক পম্পেও এই সম্ভাব্য চুক্তিকে ওবামা আমলের সেই বিতর্কিত পারমাণবিক চুক্তির সঙ্গে তুলনা করে একে আমেরিকার ফার্স্ট নীতির পরপন্থী বলে দাবি করেছেন। ইরান বলছে প্রস্তাবিত এই ফ্রেমওয়ার্ক চুক্তিটি প্রাথমিকভাবে 30 থেকে 60 দিনের জন্য কার্যকর হতে পারে। এই 14 দফা চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে কঠোরপন্থী রিপাবলিকানদের সবচেয়ে বড় আশঙ্কা জায়গা হলো এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সুনির্দিষ্ট শর্ত রাখা হয়নি। মার্কিন সেনেটর টেড ক্রুজ প্রশ্ন তুলেছেন যে হরমুজ প্রণালী খুলে দিলে ইরানের পকেটে কোটি কোটি ডলার ঢুকে তাদের অর্থনীতি আবারও চাঙ্গা হবে। এছাড়া ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত। অন্যান্য রিপাবলিকানদের মতে ট্রাম্পের কিছু উপদেষ্টা তাকে একটি মূল্যহীন চুক্তির দিকে ঠেলে দিচ্ছে যা ইরানকে আরো শক্তিশালী করবে। দলের ভেতরে থেকে এমন প্রবল চাপের মুখে নিজের স্বভাবসুলভ দোদুল্যমান অবস্থা বজায় রেখে ডোনাল্ড ট্রাম্প তিনি একদিকে দাবি করছেন যে আলোচনার সম্ভাবনা 50%। এছাড়া ইরানকে ইতিহাসের সবচেয়ে বড় আঘাত করার হুমকি দিকে রেখেছেন তিনি। অন্যদিকে তিনি তেলের আকাশচুম্বী দাম ও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ধর সামলাতে দ্রুত যুদ্ধের ইতি টানতে মরিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন এক কঠিন দ্বিমুখী সংকটে পড়েছে। একদিকে নিজের দলের কট্টরপন্থীদের সন্তুষ্ট রাখা, অন্যদিকে দেশের ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার করা, এই দুটির মধ্যে ভারসাম্য রাখা ট্রাম্পের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে এই সম্ভাব্য চুক্তি করতে ট্রাম্প ব্যর্থ হলে বৈশ্বিক জ্বালানি বাজার আবারও অস্থির হয়ে উঠতে পারে। এবার পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের হুঙ্কার। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের লাগাতার চাপ, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি ঘিরে বাড়তে থাকা আন্তর্জাতিক সন্দেহ। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। তেহরান জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, কিন্তু একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন দেশের মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো চাপের কাছে মাথা নত করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এক বক্তব্যে বলেন ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটছে না। তিনি দাবি করেন এই নীতি নতুন নয়, বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু আগেই পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছিলেন। তবে পেজেকশিয়ানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিক ছিল তার করা রাজনৈতিক বার্তা। তিনি স্পষ্ট করে দিয়েছেন আলোচনা হতে পারে, কূটনীতি হতে পারে, কিন্তু ইরানের সম্মান বিক্রি হবে না। তার ভাষায় আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত, কিন্তু চাপের মুখে আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের দাবি তেহরানের কাছে ইতোমধ্যে 400 কিলোগ্রাম এর বেশি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির পর্যায়ে নিতে আর খুব অল্প প্রযুক্তিগত পদক্ষেপই যথেষ্ট। এমনকি যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কর্মকর্তাদের দাবি এই মজুদ থেকে অন্তত 11টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যি কেবল শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে কৌশলী ভাষায় সময় কিনছে? কারণ অতীত অভিজ্ঞতা বলছে তেহরানের প্রতিটি কূটনৈতিক বক্তব্যের আড়ালেই থাকে শক্ত রাজনৈতিক হিসাব। ইসরায়েল বরাবরই দাবি করে আসছে ইরান যদি পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছে তাহলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভেঙে পড়বে। তেল আবিবের অভিযোগ তেহরান কেবল প্রযুক্তিগত সক্ষমতা নয়, আঞ্চলিক
প্রভাব বিস্তারের লক্ষ্যেও এই কর্মসূচিকে ব্যবহার করছে। আর সেই কারণে ইসরায়েল বহুদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে আসছে। অন্যদিকে ইরান পাল্টা অভিযোগ করেছে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে ইসরায়েল। পেজেকশিয়ান বলেন, বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্নই মধ্যপ্রাচ্যে অশান্তি বাড়াচ্ছে। অর্থাৎ তেহরান এখন পারমাণবিক ইস্যুকেও সরাসরি রাজনৈতিক সংঘাতের অংশ হিসেবে তুলে ধরছেন। এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝখানে নতুন করে সক্রিয় হয়েছে পাকিস্তান। ইসলামাবাদ, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক তৈরির কাজ চলছে। তার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। বিশ্লেষকরা বলছে এই সমঝোতা সফল হলে তা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত সাময়িকভাবে ঠেকাতে পারে। তবে বাস্তবতা হলো ওয়াশিংটন, তেহরান এবং তেল আবিব তিন পক্ষ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে সামান্য ভুল হিসেবে পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরান এখন বিশ্বকে বোঝাতে চাইছে তারা পারমাণবিক বোমা চায় না, কিন্তু একই সঙ্গে তারা এটাও দেখিয়ে দিচ্ছে চাপ, নিষেধাজ্ঞা কিংবা সামরিক হুমকি দিয়ে তেহরানকে দমিয়ে রাখা সহজ হবে না। আর সেই বার্তায় মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও বিস্ফোরক করে তুলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।